যদি বলি রাশিয়ার হাতে এমন একটি অস্ত্র আছে যা সমুদ্রের নিচ থেকে গোটা শহরকে মুহূর্তে পানির তলায় ডুবিয়ে দিতে পারে, বিশ্বাস করবেন? এটাই পোসাইডন, রাশিয়ার তৈরি সবচেয়ে ভয়ঙ্কর ডুমসডে ওয়েপন। আসুন জানি এর ভিতরের রহস্য। পোসাইডন, যাকে রাশিয়া স্ট্রাটাস 6 নামেও ডাকে, এটি মূলত একটি আনম্যান্ড আন্ডার ওয়াটার ভেহিকল, অর্থাৎ পানির নিচে চালিত এক ধরনের স্বয়ংক্রিয় যান। সহজ করে বললে এটি এক বিশাল নিউক্লিয়ার ড্রোন সাবমেরিন। এর দৈর্ঘ্য প্রায় 24 মিটার আর ব্যাস 2 মিটার, অর্থাৎ একটা 8তলা বিল্ডিং এর সমান বড় হতে পারে এই অস্ত্র। রাশিয়ার দাবি এটি প্রায় 100 মেগাটন পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। তুলনা করার জন্য বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমার যে বোমা ফেলা হয়েছিল তার শক্তি ছিল মাত্র 15 কিলোটন, অর্থাৎ পোসাইডনের একবার বিস্ফোরণ হিরোশিমার বোমার চেয়ে প্রায় 6000 গুণ শক্তিশালী। পোসাইডনের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি পানির নিচ দিয়ে হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করতে পারে, কারণ এতে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার ইঞ্জিন, যেটা একে প্রায় সীমাহীন রেঞ্জ দেয়। এমনকি রাডার বা সোনার সিস্টেমেও একে সহজে ধরা যায় না, অর্থাৎ শত্রু দেশ বুঝতেই পারবে না কখন তাদের উপকূলের নিচ দিয়ে হাজির হয়েছে এই মিত্রদূত। আরেকটি ভয়ঙ্কর ব্যাপার হলো এটি পানির নিচে গতি তুলতে পারে প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টা। ভাবুন, পানির নিচে এত দ্রুত গতির বিশাল ড্রোন চলছে, যাকে প্রায় কেউ থামাতে পারবে না। এটি টার্গেটে গিয়ে বিস্ফোরণ ঘটালে শুধু ভয়ঙ্কর বিস্ফোরণই নয়, বরং তৈরি হবে রেডিও অ্যাক্টিভ সুনামি, যা শত শত কিলোমিটার এলাকা ভাসিয়ে দেবে আর চারদিকে ছড়িয়ে দেবে বিকিরণ। পৃথিবীতে অনেক পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু পোসাইডনকে আলাদা করে তোলে কয়েকটি বিষয়। প্রথমত, ব্যালিস্টিক মিসাইল আকাশপথে যায়, তাই সেগুলোকে আটকানো সম্ভব, কিন্তু পোসাইডন আসে সমুদ্রের গভীর থেকে, যেটাকে থামানো প্রায় অসম্ভব। দ্বিতীয়ত, এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়, অর্থাৎ অটোমেটেড সিস্টেম। একবার যদি টার্গেট সেট করা হয় তবে মানুষের হস্তক্ষেপ ছাড়াই এটি মিশন সম্পন্ন করতে পারে। তৃতীয়ত, এটি তৈরি হয়েছে শুধুই ধ্বংসের জন্য। কোনো শহরের কাছে যদি পোসাইডন বিস্ফোরিত হয় তবে প্রথম বিস্ফোরণ আর পরবর্তী সুনামির কারণে সেই শহর চিরতরে মানচিত্র থেকে মুছে যেতে পারে। এ কারণে অনেক সামরিক বিশেষজ্ঞ একে বলেছেন ওয়ার্ল্ডস ফার্স্ট ডুমসডে ওয়েপন। 2015 সালে যখন প্রথমবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে পোসাইডনের নকশা ফাঁস হয়, তখন থেকে আমেরিকা ও ন্যাটো দেশগুলো আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এতদিন তারা ভেবেছিল পারমাণবিক হুমকি শুধু আকাশ থেকে আসতে পারে, কিন্তু এবার হুমকি আসছে সমুদ্রের গভীর থেকে। ধরুন, রাশিয়া যদি 6টা বা 7টা পোসাইডন ক্যারিয়ার সাবমেরিন মোতায়েন করে, তাহলে পৃথিবীর যে কোনো উপকূল, নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও, এমনকি প্যারিস কয়েক মিনিটের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। রাশিয়ার গণমাধ্যমে এমনকি দাবি করা হয় একটি পোসাইডন হামলায় আমেরিকার পুরো পূর্ব উপকূলকে পানির তলায় ডুবিয়ে দিতে পারে। এখন প্রশ্ন হলো, রাশিয়া কি সত্যিই পোসাইডন ব্যবহার করবে? অনেক বিশেষজ্ঞ মনে করেন এটি মূলত ডিটারেন্স ওয়েপন, অর্থাৎ আসল যুদ্ধের ব্যবহারের জন্য নয়, বরং শত্রুপক্ষকে ভয় দেখানোর জন্য। কিন্তু ইতিহাস আমাদের শিখিয়েছে, একবার যখন কোনো সুপার ওয়েপন তৈরি হয় তখন সেটিকে নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন হয়ে পড়ে। শক্তি আর আধিপত্যের লড়াই মানুষকে বারবার ধ্বংসের ধার প্রান্তে ঠেলে দিয়েছে। আপনার কি মনে হয়, রাশিয়া পোসাইডন কি কেবল ভয় দেখানোর অস্ত্র, নাকি সত্যি এটি হয়ে যাচ্ছে ভবিষ্যতের যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর হাতিয়ার? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।